সকাল হতে না হতেই সূর্যোদয়ের সাথে সাথে আমরা সকলে রেডি। আমরা বেরিয়ে পড়লাম ট্রেকারে করে সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন লঞ্চ ঘাটে যাচ্ছি। দেখতে দেখতে লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম, কিন্তু আমাদের বোট আসতে দেরি আছে, তাই একটু এদিক ওদিকে ঘোরাঘুরি শুরু করে দিলাম। দেখুন বোটে প্রচুর মাছ উঠেছে, এই ঘাটেই নামাচ্ছে। চিংড়ি আছে, পার্শে আছে, এরকম প্রচুর ধরনের মাছ, প্রচুর ট্রলার রয়েছে এখানে, সব এসছে এখানে মাছ নামানো হবে। তার মধ্যে একটা বিশাল বড় আকৃতির মাছ, জানি না এটা কী মাছ, চিনি না আমি, তবে বিশাল সাইজ, 8-10 ফুট তো হবেই। দেখুন কি বিশাল মাছ, আপনারা যদি জানেন তাহলে জানাবেন এটা কি মাছ। আমাদের বোট চলে এসেছে, এইবার বোটের পুজো হবে। প্রত্যেকবারই সুন্দরবন বেরোনোর আগে বোটের পুজো করা অনিবার্য, তাই তার নিয়মে বড় ব্যতিক্রম হবে না। বোটের পুজো চলছে, বোটের পুজো সমাপ্ত করার পরই আমরা রওনা দেব সুন্দরবনের উদ্দেশ্যে। এদিকে ভাই বলছে গাড়ি ছাড়ার জন্য, বোট ছাড়ার জন্য, এখন বোট ছাড়া হবে। এবার আমরা বেরিয়ে পড়েছি নদীর পাশ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, আমরা কুমির এবং বাঘের দেখা যাতে মেলে, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। ঠিক তার মাঝে একটু সেলফি টাইম, সবাই মিলে যার যার মতো করে সেলফি তুলতে ব্যস্ত, ফটো সেশন চলছে। অভিপাল প্রথমবার বোট চালাচ্ছে, হরিদা সূর্য নমস্কার করতে ব্যস্ত, এদিকে গ্রুপ ফটো, আমি ক্যামেরাম্যান, বাকি সবাই রয়েছে ওখানে। এখানে আবার হরে কৃষ্ণ নাম জপ করছে হরিদা। এখানে আবার একটা গ্রুপ ফটো রয়েছে, এখানে সাউথ ইন্ডিয়ান ড্রেস পরে অসাম লাগছে ভাইদের। তারই মাঝে একটা পার্কে গেছিলাম, সেখানকার সম্পূর্ণ দেখুন খুব সুন্দর সুন্দর ফুল, দারুণ ভিউ, সেই পার্কের ছবি। এখানে একটা আমাদের গ্রুপ ছবি রয়েছে, সবাই মিলে আছে এখানে। তারই মাঝে সবাই মিলে একটু মস্তি টাইম, শত্রুপক্ষকে অ্যাটাক করছে কীভাবে দেখুন, দৌড়ে দৌড়ে অ্যাটাক করছে। এদিকে দেখুন ক্যামেরাম্যান দৌড়চ্ছে সামনে দিয়ে, কীভাবে অ্যাটাক করেছে, 4 জন মিলে অ্যাটাক করেছে, পা ভেঙে দিল দেখুন মেরে। WWF একদম চ্যাম্পিয়ন। এদিকে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এদিক থেকে আবার দৌড়ে এসে দেখুন পিছন দিকে লাথি দেবে, উঠতে ছিটকে পড়লো। সেই মজা, সেই আনন্দ হয়েছে এখানে। এক বিশাল ঝাঁক পাখি দেখুন কিভাবে উঠছে, দারুণ ভিউ, অসাম লাগছে, না দেখলে বিশ্বাসই করা যাবে না। দেখুন কিভাবে দড়ি বেয়ে বেয়ে জল থেকে ট্রলারের উপর উঠছে, রিয়েল হিরো, দারুণ অসাম, উঠে পড়ল। অবশেষে আমাদের সকলের প্রতীক্ষার অবসান হতে চলেছে। আমরা যার জন্য সুন্দরবনে আসা, বাঘ এবং কুমিরের জন্য আশা করি আমরা তার দেখা পাবো, সঙ্গে থাকুন। সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমাদের বাঘের দর্শন মিলল, সুন্দরবনের দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল। আর সত্যি আমরা সৌভাগ্য যে বাঘের দর্শন মিলেছে, তবে সেটা উন্মুক্ত বাঘ নয়, খাঁচাবন্দি বাঘ। যাই হোক, শেষ পর্যন্ত আমরা দেখতে পারলাম, এটাই অনেক কিছু। অনেক খোঁজাখুঁজির পরে খাঁচাবন্দি বাঘ দেখতে পেলাম, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। দেখছেন ওই দূরে দেখা যাচ্ছে, আপনারা অনেকটাই দূরে রয়েছে। অবশেষে বিশাল আকৃতির 2টি কুমির দেখতে পেলাম, যাদের সাইজও প্রচণ্ড বড়, দেখলে মনে হবে না যে এত বড়, প্রচুর বড় লাগছে দেখতে। দেখুন কত বড় কুমির দুটো। তারপরে আমরা বাঁদর দেখলাম, কচ্ছপও দেখলাম, বিশাল সাইজের 2টো কচ্ছপ দেখলাম এবং ময়ূর দেখলাম। সবাইকে ধন্যবাদ, কেমন লাগলো সবাই জানান।